কিছুক্ষণ পর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাচ্ছেন খালেদা জিয়া। শাহজালাল বিমানবন্দরে কড়া নিরাপত্তা। জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগ, শেখ হাসিনা সহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল। -2 নিয়ে ভাবছে না সরকার, রাজনৈতিক দলগুলো পূর্ণ সংস্কার না চাইলে ডিসেম্বরে নির্বাচন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। উন্নত চিকিৎসার জন্য কিছুক্ষণ পর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে কাতার হয়ে লন্ডনে যাবেন তিনি। সেখানে গিয়ে চিকিৎসার পাশাপাশি দীর্ঘ ৭ বছর পর ছেলে তারেক রহমানের সঙ্গেও দেখা হবে। তার এই লন্ডন যাত্রা ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে। বিস্তারিত আদিত্য মামুনের রিপোর্টে। রাত ৮টা ২০ বিমানবন্দরের উদ্দেশ্যে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যাবতীয় কার্যক্রম শেষে রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো অত্যাধুনিক সুবিধা সম্বলিত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। বিমানবন্দরের ভিআইপি টারমার্কে কঠোর নিরাপত্তায় এয়ার অ্যাম্বুলেন্সটি রাখা হয়েছে। এর আগে দুপুর থেকেই খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে ভিড় করতে থাকেন দলীয় নেতাকর্মীরা। বিদেশ যাত্রার আগে প্রিয় নেত্রীকে এক নজর দেখাই যেন আরাধ্য ছিল তাদের। প্রতিহিংসাপরায়ণ অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তাকে না দিয়েছেন মুক্তি, না দিয়েছেন চিকিৎসার কোনো ব্যবস্থা করছে। আমরা চাই আমাদের ভাই আমাদের মাঝে ফিরে আসবে এবং ওনার নেতৃত্বে আমাদের দেশ এবং আমরা এগিয়ে যাব। লন্ডন বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী এবং লন্ডন বিএনপি নেতারা। এ সফরের মধ্য দিয়ে নানা চড়াই উতরাই পেরিয়ে দীর্ঘ ৭ বছর পর দেখা হতে যাচ্ছে মা ছেলের। বিমানবন্দর থেকে বিএনপি চেয়ারপারসনকে সরাসরি নেওয়া হবে লন্ডন ক্লিনিক হাসপাতালে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ সময় বুধবার বিকেল ৪টায় লন্ডনে পৌঁছানোর কথা রয়েছে তার। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ নম্বর গেটের কাছে আছেন সহকর্মী আকবর সুমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমন, নেতাকর্মীদের উপস্থিতি এবং নিরাপত্তার বিষয়ে আমাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানান। ধন্যবাদ রীতা আপনাকে। আপনি জানেন যে আসলে এখানে বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটে, যেখান থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন, সেখানে মূলত বিকেল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর একটি কঠোর অবস্থান রয়েছে এবং আমরা দেখেছি এখানে এসেই যে বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে সুশৃঙ্খলভাবে অবস্থান নিয়েছেন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এবং আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিছু সময় আগে গুলশানের ফিরোজা থেকে তিনি রওনা হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ তিনি পথে রয়েছেন বিমানবন্দরের পথে, কিছুক্ষণের মধ্যে তিনি বিমানবন্দরে এসে পৌঁছবেন এবং তাকে বহনকারী কাতার আমিরের পাঠানো একটি বিশেষ ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। তো এখানে সেই বিমানটিও মজুদ রয়েছে এবং এখানে বিভিন্ন সময় নেতাকর্মীরা এসেছেন, অর্থাৎ বিশেষ করে বিএনপির ভাইস চেয়ারম্যান কিছু সময় আগে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন তিনি লন্ডনে চিকিৎসা শেষে আবারও দেশে ফিরে আসবেন এবং দেশে ফিরে এসে তিনি আবারও দেশ এবং মানুষের সেবার জন্য নিয়োজিত থাকবেন। অর্থাৎ ২০১৮ সালে আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে 2টি মামলা হয়েছিল, যে মামলার কারণে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তিনি 2 বছর কারাবরণ করেছেন এবং বিশেষ সময়ে, অর্থাৎ করোনাকালীন সময়ে তিনি মুক্তি পান, বিশেষ শর্তে, বাসায় অবস্থানের শর্তে তিনি মুক্তি পান। এই সমস্ত মামলা এবং কারাবরণকে সামনে রেখে, অর্থাৎ একটা অনিশ্চয়তার মধ্য থেকেও গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পরে একটি সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে, অর্থাৎ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মামলা ছিল সেই মামলাগুলো থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রাষ্ট্রপতির বিশেষ নির্দেশনে।
তো তারপরে তার চিকিৎসার বিষয়টি নিয়ে গুঞ্জন উঠেছে এবং এর আগেও তার চিকিৎসার বিষয়ে বারবার আবেদন করার পরেও সেটি পতিত আওয়ামী সরকারের নানান অজুহাতে তিনি বাতিল হয়ে গিয়েছিলেন এবং তার বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়েছিল। তো সব কিছু মিলিয়ে সেই সমস্ত জায়গা, সেই অনিশ্চয়তাকে পেছনে ফেলে আজকে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করছেন। এটি সাধারণ মানুষের কাছে একটি আগ্রহের জায়গা তৈরি হয়েছে এবং আমরা দেখেছি যে আসলে এয়ারপোর্টে আসতে আসতে অসংখ্য মানুষ তাকে স্বাগত জানানোর জন্য বা বিদায় জানানোর জন্য রাস্তার বিভিন্ন পাশে তারা অবস্থান করছেন এবং বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা যারা রয়েছেন তারাও বিভিন্ন অবস্থানে রয়েছেন। তো এখনো পর্যন্ত এখানে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের জন্য। তো এটা আমার কাছে বিমানবন্দর থেকে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ সুমন আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম বিমানবন্দর থেকে, জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আকবর হোসেন সুমন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। জুলাই গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এছাড়া গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার বলেন, ভারত সরকার এই বিষয়ে জানে এবং সেজন্য ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। পাসপোর্ট অধিদপ্তর থেকে ৭৫ জনের পাসপোর্ট বাতিলের কথা জানানো হয়েছে। তিনি বলেন, আইনগতভাবে একাধিক পাসপোর্ট থাকার বিধান নেই। পাসপোর্ট বাতিল হলে কূটনৈতিক পাসপোর্টই বাতিল হয়েছে। যারা গুম এবং হত্যা এগুলোর সাথে জড়িত এরকম ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং জুলাই কিলিংয়ের পরে জুলাই কিলিংয়ের সাথে জড়িত, জুলাই কিলিংয়ের সাথে অভিযুক্ত, জুলাই কিলিংয়ের জন্য এরকম ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন। -2 কথা ভাবছে না সরকার। রাজনৈতিক দলগুলো পূর্ণ সংস্কার না চাইলে আগামী ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনায় জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে খুনের সাথে যারা জড়িত তাদের রাজনীতি করার অধিকার নেই বলেও সাফ জানিয়ে দেন শফিকুল আলম। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। অনেক শুভেচ্ছা। কৃষিবিদ ইনস্টিটিউটে রাজনীতি অভিমুখ সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনা। এতে উঠে আসে ২৪-এর গণ অভ্যুত্থান সহ সমকালীন প্রসঙ্গ। এতে বক্তারা বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার তাগিদ দেন। সবার ভিতরে ক্ষোভ ছিল, যন্ত্রণা ছিল। সেই ক্ষোভ হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি, সাধারণভাবে তারা জীবনযাপন করতে পারছিল না। পাশাপাশি দেখছিল যে একদল লোক ক্রমেই তাদের আঙ্গুল ফুলে যাচ্ছে, তারা টাকা কামাই করছে, কিন্তু সাধারণ মানুষের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা বলেন, বিএনপি বাংলাদেশে প্রথম সংস্কারের কথা বলেছে। ফ্যাসিবাদী শক্তি, আরেকদিকে গণতন্ত্রের পক্ষের যে শক্তি, তার সবগুলোর কিন্তু অগ্রপথে ছিল বিএনপি। বাংলাদেশের বৃহত্তম এবং জনপ্রিয়তম রাজনৈতিক দল হিসেবে গত 16 বছর ধরে এই গণতন্ত্রের পক্ষের সব শক্তিগুলোকে ধারণ করে এক ছাতা নিয়ে এসে কিন্তু বিএনপি আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, -2 ফর্মুলার কথা ভাবছে না সরকার। ডিসেম্বরে নির্বাচনের ইঙ্গিত দেন তিনি। পলিটিক্যাল পার্টিরা যদি চান যে না, আমরা খুব বেশি রিফর্ম চাচ্ছি না, এমন কিছু রিফর্ম যেটা দিয়ে আমি ইলেকশনটা করে ফেলবো, তাহলে আমরা বলছি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। তারা যদি মনে করে যে না, এই ইন্টারিম গভর্নমেন্ট এটা আমাদেরকে একটা অপরচুনিটি দিয়েছে, আমরা আরও বেশি কিছু রিফর্ম করব তাদেরকে দিয়ে, তাহলে সেটা আমরা আরও একটা ইন্টারিম গভর্নমেন্ট বলেছে কি যে আরও 6 মাস সেক্ষেত্রে আমরা এখানে থাকতে পারবো। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে খুনের সাথে যারা জড়িত তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলেও জানান শফিকুল আলম। বৈষম্য বিরোধী ওরা সামনে ছিল, আপনারা ছিলেন, আমরা তো দেখেছি। আমি সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। হবিগঞ্জ সীমান্তে বিএসএফ এর বিরুদ্ধে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ। আবার আমন্ত্রণ 21 সংবাদে। হবিগঞ্জে চুনারুঘাট উপজেলার বাল্লার সীমান্তের বড়কিয়া এলাকায় জহুর আলী নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছে, সোমবার রাতে জহুর আলী একজন সঙ্গীকে নিয়ে বাল্লার গুইবিল সীমান্তে যান। এ সময় বিএসএফ ধাওয়া দিলে জহুর আলী তাদের হাতে ধরা পড়েন। তার সঙ্গী পালিয়ে যান। বিএসএফ জহুর আলীকে নিয়ে যায়।
মঙ্গলবার সকালে তারা জানতে পারেন তার লাশ ভারতের পুলিশ সীমান্ত থেকে উদ্ধার করেছে। তাদের ধারণা বিএসএফ তাকে পিটিয়ে হত্যার পর লাশ সীমান্তে ফেলে রাখে। পুলিশ জানিয়েছে ভারতের অভ্যন্তরে বড়কিয়া সীমান্তে একজন বাংলাদেশি নাগরিকের লাশ ভারতীয়দের খোয়াই হাসপাতালে রাখা হয়েছে। তবে কিভাবে ওই বাংলাদেশের মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। কোনো বছরই মার্চের আগে সকল পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি বলে মন্তব্য করে উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, এবছর সব বই কখন দেওয়া সম্ভব তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই বছরই বোঝা গেল যে সবগুলো গোডাউন যেখানে সব আর্ট পেপারগুলো জমা ছিল সেগুলো সব উদ্ধার করার পরও দেখা গেল যে দেশের ভিতরে আপাতত কিছু ঘাটতি আছে। সেগুলো বিদেশ থেকে জাহাজ রওনা হয়ে গেছে এবং জাহাজ কবে নাগাদ সবাই সব বই পাবে এটা আমি জানি না। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। নারায়ণগঞ্জে বার্ষিক ফ্যাক্টরিতে উদযাপন করেছে সুপারস্টার গ্রুপ এসএসজি। ভুলতায় সুবর্ণগ্রাম রিসোর্টে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর হারুন আর রশিদ সহ অন্যান্য শীর্ষস্থানীয় কর্মকর্তারা। অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোহাম্মদ ইব্রাহিম ক্যান্সার সার্ভাইভার্স ট্রাস্ট এর ঘোষণাও দেন, যা ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা ও পুনর্বাসনে কাজ করবে। দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ ও কনজিউমার অ্যাগ্রো প্রোডাক্টের ডিপো মালিকদের নিয়ে মতবিনিময় সভা করেছে দেশবন্ধু গ্রুপ। কক্সবাজারে একটি হোটেলে এর সভায় দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা ভার্চুয়ালি যোগ দেন। তিনি বলেন, দেশবন্ধু গ্রুপ সকল পণ্য গুণগত মানের দিক থেকে উন্নত, যাচ্ছে বিদেশেও। বক্তব্য রাখেন দেশবন্ধু গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন, সিইও ইদ্রিসুর রহমান সহ দেশের বিভিন্ন এলাকার ডিপো মালিকরা। এর সাথে শেষ করছি ২১-এর সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। কিছুক্ষণ পর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন খালেদা জিয়া, শাহজালাল বিমানবন্দরে কড়া নিরাপত্তা। জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগ শেখ হাসিনা সহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল। -2 নিয়ে ভাবছে না সরকার, রাজনৈতিক দলগুলো পূর্ণ সংস্কার না চাইলে ডিসেম্বরে নির্বাচন। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।